প্রাইমারি বহু প্রতীক্ষিত ৩২,০০০ চাকরি বাতিল মামলার শুনানি আগামীকাল ২২শে সেপ্টেম্বর বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রর বেঞ্চে আবার শুনানি হতে যাচ্ছে। তো বর্তমান পরিস্থিতিতে এই মামলা কোন পর্যায়ে রয়েছে এবং এই ৩২,০০০ শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যতেই বা কী রয়েছে বিস্তারিত আলোচনা করব আমরা এই ভিডিওর মাধ্যমে। তো আগামীকাল লাঞ্চের পরেই দুপুর ২টো থেকেই এই মামলার শুনানি কিন্তু শুরু হবে এবং বিকে রঞ্জন বাবু যে গত শুনানিতে অসমাপ্ত করে গেছেন ওনার বক্তব্য, সেই বক্তব্য কিন্তু আগামীকালই সমাপ্ত করবেন এবং তিনি এই নিয়োগের ক্ষেত্রে কোথায় কোথায় সমস্যা তৈরি হয়েছে সেটা কিন্তু এর আগের শুনানিতে কিছুটা জানিয়েছেন এবং যেটুকু বাকি রয়েছে সেটা কিন্তু আগামীকালেই শেষ করবেন। তো বর্তমান পরিস্থিতিতে এই মামলার শুনানি কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছে, কেননা দীর্ঘদিন ধরে একাধিক শুনানি এই মামলার ক্ষেত্রে হয়েছে এবং বর্তমান পরিস্থিতিতে যে বিচারপতি দ্বয় রয়েছেন তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্র, ওনারা কিন্তু এই চাকরি বাতিল বিষয়টাকে সমর্থন করছেন না। ওনারা জানাচ্ছেন যে ৩২,০০০ চাকরি বাতিল হলে প্রত্যেকেই সাফার করবে। ইতিমধ্যেই তারা দীর্ঘদিন ধরে চাকরি করে আসেন এবং চাকরি বাতিল হওয়াটাই কিন্তু তারা সমাধান খুঁজে পাচ্ছেন না। তারা জানাচ্ছেন, তারা চাইছেন কিভাবে চাকরি বাতিল না করে এই মামলার সমাধান টানা যায় এবং তারা কিন্তু এই মামলার ক্ষেত্রে মধ্যস্থতা করতে চাইছেন, অর্থাৎ পিটিশনার যারা রয়েছেন এবং ৩২,০০০ শিক্ষক শিক্ষিকাদের মধ্যেই এই সমস্যার সমাধান করতে। তো সেক্ষেত্রে ইতিমধ্যেই বিচারপতি দ্বয় কিন্তু পিটিশনারদের জানিয়েছেন যে কী করা উচিত। তবে আইনজীবী বিকে রঞ্জন ভট্টাচার্য ইতিমধ্যেই এই যে গোটা নিয়োগ প্রক্রিয়া যে সিস্টেমেটিক ফ্রডের বিষয়টা তুলে ধরেছেন ইতিমধ্যেই এবং আগামীকাল কিন্তু আরও জোরালো বক্তব্য ওনার পেশ করবেন। সেক্ষেত্রে আগামীকালকের দিনটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কেননা সিনিয়র অ্যাডভোকেট বিকে রঞ্জন ভট্টাচার্য কিন্তু একাধিক জোরালো বক্তব্য তুলে ধরবেন এই মামলার ক্ষেত্রে, কেননা গত শুনানিতে কিছুটা সময় থাকলেও ওনার কিন্তু আরও বেশ কিছু সময়ের দরকার ছিল। সেক্ষেত্রেই কিন্তু তিনি বিচারপতি দ্বয়ের কাছে আবেদন জানান যে ওনাকে আরও সময় দেওয়া হোক। সেক্ষেত্রে মনে করা হচ্ছে কালকে জোরালো বেশ কিছু তথ্য কিন্তু উনি তুলে ধরবেন এই নিয়োগের ক্ষেত্রে এবং তার পরবর্তীতে বিচারপতি দ্বয়ের তরফ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হতে পারে আগামীকালই কিন্তু এই মামলার যে যাবতীয় আপডেট তা কিন্তু আমরা জানতে পারবো। তো পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা জুড়ে থাকবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।